আর একটা কথা, যারা আমার ভিডিও নিয়ে আপনারা প্রচার করেন ফেসবুক, ইউটিউবে, তাদের বলছি কিছু সমস্যা আমার চ্যানেলে হচ্ছে। আমার চ্যানেল আমাকে বারবার মেইল করছে এগুলো কি আমার চ্যানেল কিনা। আপনারা হুবহু আমার ছবি দিয়ে পেজ খুলে আমার নিউজগুলো প্রচার করছেন, আবার পুরোপুরি আমার ভিডিওটা চালাচ্ছেন, কোনো ভিতরে পরিবর্তন করছেন না। এটা আইনত আসলে অপরাধ, এটা করবেন না। আগামী কাল থেকে আপনাদের ব্যাপারে কিন্তু সিদ্ধান্ত নিতে গেলে হয়তো বা আমার খারাপ লাগবে। আপনাদের জন্য বিষয়টা সতর্ক করে দিলাম আগে, কারণ নিজেরা কিছু করার চেষ্টা করেন বা কেটে করেন বা আরো 10 জনের টানেন, শুধু আমার ভিডিওগুলো নিয়ে নিয়ে একটা চ্যানেল চালাতে গেলে আমার দর্শকরা বুঝে না যে কোনটা আমি, এটা আমি না ওইটা আমি। এটা এক হিসেবে প্রতারণা। দর্শক, শুরু করছি। ইরানের চমক আসছে এবার ফাতেহ। অনেক আলোচনা শুনেছেন এতদিন ধরে, আমরা বলেছিলাম ইরানের দুর্দান্ত মিসাইল ফাতেহ আসছে। আজকে সেই ফাতেহ ব্যবহার করেছে ইরান, এমন একটি তথ্য পাওয়া গেছে। গাদর এবং ফাতেহ এটা হলো হাইপারসনিক, শব্দের চেয়ে কয়েক গুণ স্পিডে এটা শত্রুকে টার্গেট করে। ইরান আজকে এগুলো লঞ্চ করেছে। কয়েকটি সূত্র বলছে নেতা কাকুর বাড়িতে যখন ফাতেহ এবং গাদর সিরিজের মিসাইল গুলো মারা হয়, তখন তাদের যে কয়েক লেয়ারের প্রতিরক্ষা ব্যবস্থা ছিল এগুলো চোখ বন্ধ করেছিল, অর্থাৎ দেখতে পায় নাই। দেখার আগেই, চোখ খোলার আগেই সেগুলো ঢুকে পড়েছে বাড়ির ভেতরে, ব্যাপক আক্রমণ করেছে। এই মিসাইল নিয়ে কিছু কথা বলতে চাই। ইরান কি আসলে ক্ষমা চাইলো, এটা দিয়ে আগে শুরু করি। ইরান কি আসলে ক্ষমা চাইলো? ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান আসলে কি বলেছিলেন, আর সেটাকে ডোনাল্ড ট্রাম্প কি হিসেবে প্রচার করছে, আসেন সেটা একটু জানি। আমি দুজনের বক্তব্যটা শুনেছিলাম। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন হোয়াইট হাউসে যে ইরান সুর নরম করেছে এবং ইরান ক্ষমা চাইতে শুরু করেছে। এভাবে ক্ষমা চাইলে হবে না, আমার কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে হবে। মাসুদ পেজেশকিয়ান বলেছেন যে আমরা আমাদের প্রতিবেশী দেশগুলোর কাছে নিঃশর্ত ক্ষমা চাই। এই কারণে ক্ষমা চাই যে আমরা আমাদের প্রতিবেশীদের উপর হামলা করতে চাইনি। তবে ইরানের সর্বোচ্চ নেতার হত্যা এবং শীর্ষ কমান্ডারদের হত্যা এটা অমানবিক এবং অন্যায় ছিল, এবং এই হামলাটি করেছে যে দুটো দেশ, তারা আমাদের প্রতিবেশীদের ঘাঁটি ব্যবহার করে করেছে। ন্যায়সঙ্গতভাবে যে ভূমি ব্যবহার করে আক্রমণ করা হয়েছে, সেই ভূমিতে পাল্টা জবাব দেওয়ার অধিকার ইরানের রয়েছে। তার মানে তিনি ক্ষমা চান নাই, তাদের চোখ খুলে দিয়েছেন। বলেছেন আমরা ক্ষমা চাই নিঃশর্ত, কিন্তু যাদের ভূমি ব্যবহার করা হয়েছে, আমেরিকা এবং ইসরায়েল যাদের ভূমি ব্যবহার করেছে, তাদের যে আমরা পাল্টা জবাব দিয়েছি, এটা আমাদের অধিকার। এটা হলো একটা আন্তর্জাতিক কি বলবো রাজনীতির চমৎকার চাল, যারা বুঝতে পারছে। মাসুদ পেজেশকিয়ান আরো বলেছেন যে দেশগুলোতে আমাদের নামে বলা হয়েছে ইরান আক্রমণ করেছে, সেটা সার্বিয়া, কি সেটা সাইপ্রাস, আজারবাইজান, ওমান, তুর্কি, এই দেশগুলোতে আমরা কোনো আক্রমণ চালাইনি। এগুলো আমাদের হয়ে কোনো শত্রুরা আক্রমণ চালিয়ে আমাদের ঘাড়ে দোষ চাপাবার চেষ্টা করেছে। যারা এই কাজটি করেছে তারা জানে তারা কারা, আর যারা এই কাজটি যাদের উপর হয়েছে তারাও জানে শত্রুরা কারা। এটা ইরান জড়িত নয়। ইরান তাদেরকে শুধু জবাব দিয়েছে যারা আমাদেরকে আমাদের দেশের সার্বভৌমত্ব ধ্বংসে বা রেজিম চেঞ্জে বা আমাদের দেশে হামলায় ভূমি ব্যবহার করেছে, তাদের বিরুদ্ধে ইরান ব্যবস্থা নিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো ইরান এ পর্যন্ত আরব রাষ্ট্রগুলোতে যে আক্রমণগুলো করেছে, অধিকাংশ মার্কিন এবং ইসরায়েলি স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ের উপর করেছে। আরবের কোন বাড়িতে একজন আরব মারা গেছে শুনছেন এখন পর্যন্ত? বরং আরবে থাকা কাজ করা আমাদের বাংলাদেশের কয়েকজন মারা গেছে, যারা শ্রমিক, তারা একটু বেশি উৎসাহী ছিল অথবা কাজের সময় সেখানে অ্যাটাক হয়েছে, মারা গেছে, কিন্তু কোন আরবরা সেখানে মারা যায়নি। তার মানে এটার জন্য আসলে ইরানকে দায়ী করা যায় না, সেটা মাসুদ পেজেশকিয়ান বোঝালেন। 2 নম্বর বিষয় হলো ইরান বা ইরানের প্রেসিডেন্ট বললেন যে ইরান কারোর কাছে ক্ষমা চায়নি, ক্ষমা চাইবে না। মানে ওই দুটো রাষ্ট্রের কথা উল্লেখ করে ট্রাম্পের বক্তব্যকে উল্লেখ করে বলেছেন ট্রাম্প বরং তিনি বুঝবেন তিনি যে কত বড় ভুল করেছেন ইরানে আক্রমণ করে। তার মানে ট্রাম্পকে আবারও ফুস করে দিলেন বেলুনের মতো মাসুদ পেজেশকিয়ান। 2 নম্বর বিষয় আসেন, লেবাননের ভেতরে ব্যাপক অ্যাটাক চলছে দুই পক্ষের।
আজকের খবর বলছে লেবাননের কয়েকটি শহরে ব্যাপক তাণ্ডব চালিয়েছে নেতাকাকুর বাহিনী এবং 250 থেকে 300 সাধারণ মানুষ এ হামলায় নিহত হয়েছে। কিন্তু তারপর হিজবুল্লাহ বাহিনী বা গেরিলারা দমে যায়নি, পাল্টা জবাব দিয়ে যাচ্ছে। দুপক্ষের লড়াইতে সাধারণত নিরীহ মানুষ মারেন। আপনি দেখবেন ইরান যে দেশটিতে হামলা করছে নেতাকাকুর বাড়িতে, তারা কিন্তু কি বলে মার্কিন যেই প্রতিরক্ষা ব্যবস্থা বা ইসরায়েলি যে প্রতিরক্ষা ব্যবস্থা বা সামরিক যে স্থাপনা সেগুলো টার্গেট করছে, কোনো সাধারণ মানুষকে মারছে না। ভুলভাল কিছু হতে পারে, কিন্তু ওরা স্কুলের শিশুদের মারছে, রেড ক্রিসেন্টে হামলা করছে, হাসপাতালগুলোতে হামলা করছে, স্কুল কলেজে হামলা করছে। এটা আন্তর্জাতিক আইন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ, যুদ্ধ নিয়মের মধ্যে এটা পড়ে না, কিন্তু ওরা সেটা করছে। আবার ওরাই বলছে ওরা নাকি সঠিক পথে আছে, ইরান নাকি সন্ত্রাসী। এই জবাবটা আপনারা দেবেন। তারপরের বিষয়টি হলো বারবারই টার্গেট করছে ওরা রাশিয়াকে, যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিচ্ছে। কিন্তু আজকে মিডল ইস্টের বেশ কিছু গণমাধ্যম বলছে বা ইরান বলছে তার মিত্রদের ব্যাপারে যে আমাদেরকে রাশিয়া এবং চীন আমাদের মিত্র, তাদের সাথে আমাদের সম্পর্ক থাকবে, আছে। এটা শত্রুর বক্তব্যে কিছু যায় আসে না। ইরানের কিছু গোয়েন্দা ড্রোন আছে বা ইরানের কিছু গোয়েন্দা স্যাটেলাইট আছে যেগুলো ইরানের দুঃখিত চীনের এই গোয়েন্দা ড্রোন গুলো গোয়েন্দা স্যাটেলাইট গুলো প্রতি মুহূর্তে ইরানকে রিয়েল টাইম ইন্টেলিজেন্স দিচ্ছে, উপগ্রহের বা স্যাটেলাইটের ইমেজ দিচ্ছে, কোথায় কোথায় মার্কিন স্বার্থ রয়েছে, কোথায় কোথায় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা আছে। এটা আমি আমার পূর্বের নিউজে আপনাদের বলেছি একাধিকবার। তো সেই হিসেবে ইরান সফলভাবে আক্রমণ করছে। আমেরিকা এবং ইসরায়েলের প্রধান সমস্যাটা হলো ওরা পৃথিবীর কোথায় কোথায় ওদের প্রতিরক্ষা ব্যবস্থা সাজিয়ে রেখেছে, এটা ইরান জানে কি করে, এটা নিয়ে ওরা টেনশনে পড়ে গেছে। ধরেন সৌদি আরবের একটি ভবনে বা আরব আমিরাতের একটি হোটেলে, 5 তারকা হোটেলে ইসরায়েল এবং আমেরিকার গোয়েন্দারা অবস্থান করছে, সিআই কিংবা মোসাদের সদস্যরা অবস্থান করছে। ভবনটা ধরেন 50 তলা বা ভবনটা ধরেন 30 তলা। সেই ভবনের 10 তলায় ওরা আছে বা 20 তলায় ওরা আছে বা 22 তলায় আছে, এটা তো জানার কথা না। ইরানের ড্রোন গিয়ে সেখানে হিট করে আসছে, মিসাইল গিয়ে সেখানে হিট করে আসছে। তো ওরা বলছে যে এই তথ্যগুলো কোনো না কোনো ভাবে ইরানকে থার্ড কেউ পৌঁছে দিচ্ছে। তো সেই হিসেবে চীন প্রকাশ্যে এই যুদ্ধে ইরানের পাশে না দাঁড়ালেও ইরানকে তার সব রকম তথ্য দিয়ে সহযোগিতা করছে, আবার সেটার বেনিফিট পাচ্ছে। প্রশ্ন হলো চীন, মিস্টার ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করে এই বক্তব্যটি কেন দিলেন? তিনি কি স্পেস সেভিং চাচ্ছেন না বড় যুদ্ধের আভাস দিচ্ছেন? ট্রাম্প আন্তর্জাতিকভাবে কংগ্রেসদের কাছে, সিনেটরদের কাছে, রাষ্ট্রের কাছে বড় চাপে পড়ে গেছেন, কারণ এই যুদ্ধে আমেরিকার 5 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয়েছে বলে অনেকে বলছেন। একইভাবে ইসরায়েলেরও ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে, তাদের তো ভিতরের অবস্থা খুবই খারাপ। এটা আর্থিক মানে যুদ্ধের খরচের কথা বলছি। তারা বলছেন যে ট্রাম্প সেখান থেকে দৃষ্টি ফেরাবার জন্য নতুন করে এই নাটকগুলো করছেন। এই লোকটা আবার এই নাটকগুলো খুব ভালো করে। তারা বলছেন যে ট্রাম্প চাচ্ছেন যে কোনো ভাবে একটা ফেস সেভিং, ইরান যেন কোনো একটা আলোচনার মাধ্যমে যুদ্ধটা শেষ করে, কারণ এই যুদ্ধটা ট্রাম্প সামনে নিতে পারছেন না। তিনি লং টাইম যুদ্ধের লোক নন, তিনি অল্প সময় ভালো রেজাল্ট চান, কিন্তু এবার তার রেজাল্ট উল্টো হয়ে গেছে। তিনি ইসরায়েলকে খুশি করতে যে কাজটা করেছেন তার পুরো উল্টো হয়ে গেছে তার দেশের ভেতরে। তাই তিনি ফেস সেভিং এর জন্য ইরানকে আলোচনায় আনতে চাইছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বলছে যে এটা থামবে না, এই লড়াই চলবে যতক্ষণ না আমাদের প্রতিশোধ নেওয়া শেষ হয়। তার মানে যুদ্ধ থামছে না, ইরান তার আক্রমণ চালাবে, এটা বোঝা যাচ্ছে। এবং ইরানের পক্ষ থেকে বলা হয়েছে কোনো আত্মসমর্পণ নয়, লড়াই চলবে। পাশাপাশি ইসরায়েল এই মুহূর্তে যে বিষয়টি চাইছে সেটা হলো প্রতিবেশী রাষ্ট্রগুলোকে ইরানের বিরুদ্ধে এনে আঞ্চলিক যুদ্ধ শুরু করতে। ইরান এই কারণেই প্রতিবেশীদের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছে, বলে না যে আমি সৌদি আরব তোমার কাছে ক্ষমা চাই। প্রতিবেশী যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কম বেশি, এটার কারণ হলো প্রতিবেশীরা যেন ইসরায়েলের কোনো পাতা ফাঁদে পা না দেয়। তাই কৌশলে যখন ইসরায়েল চাইছে একটা আঞ্চলিক লড়াই শুরু করতে, প্রতিবেশীদের সাথে ইরানকে একা করে লড়াই করতে, তখন ইরানের প্রেসিডেন্ট কৌশলে এই খেলাটি খেলে দিয়েছে। অর্থাৎ ইসরায়েল এখন আঞ্চলিক লড়াইটা সুযোগ আর পাবে না।
আরেকটা ব্যাপার হলো, এই দুই পক্ষের লড়াইতে লাভবান আসলে কারা হয়েছে? একদিকে মনে হচ্ছে রাশিয়া, চীন তো কিছু লাভবান হয়েছে, তারা তেল বিক্রির সুযোগ পাচ্ছে, ইরান ইরান থেকেও তেল নিতে পারছে, আবার মধ্যপ্রাচ্য থেকে ইরান তেল নিচ্ছে, হরমুজ প্রণালীতে চীনকে কোন রকম সমস্যা দিচ্ছে না চীন, বাকিরা তো সমস্যায় পড়ে গেছে। আসলে লাভবান আপাত দৃষ্টিতে কেউ না, কারণ পৃথিবীর অর্থনীতি ভেঙে পড়া মানে সবগুলো দেশই ক্ষতিগ্রস্ত হওয়া। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান, ইসরায়েল এবং আমেরিকা। মধ্যপ্রাচ্যে আমেরিকা তার সবগুলো ঘাঁটি ধ্বংস হয়ে গেছে। এই অঞ্চলে আরবরা তাদেরকে আর ঘাঁটি ঘুরতে দেবে কিনা, আগের মতো পেট্রোডলার দিয়ে তাদেরকে পুষবে কিনা, এটা নিয়ে তারা আলোচনায় বসে গেছে। ট্রাম্প তার সবচেয়ে ধনবান মিত্রদের হারাতে যাচ্ছে, এটাও আমেরিকার এখন আলোচনা। যে ট্রাম্প ইসরায়েলকে রক্ষায় মধ্যপ্রাচ্যে এত বড় যুদ্ধ ছড়িয়ে দিলেন, সেই ট্রাম্প মধ্যপ্রাচ্য থেকে কিক আউট হতে পারে, এটাও এখন আলোচনায় আসছে। দর্শক, এখন ইরান কি করতে যাচ্ছে? ইরানের আজকের প্রস্তুতি হলো, ইরানের সেই স্বল্প মাত্রার বা কম দামি বা পুরনো আদলের 10 থেকে 12 বছরের আগের যে মিসাইল গুলো, এগুলো দিয়ে কাঙ্ক্ষিত টার্গেট ইরান পূরণ করে ফেলেছে। ইরান প্রতিবেশীর ঘাঁটিগুলোকে ধ্বংস করেছে, প্রতিবেশীর ঘাঁটিতে থাকা মার্কিন এবং ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়েছে। একটা বিষয় আপনাদের সহজ করে বলি, গত 12 দিনের ইরান ইসরায়েল যুদ্ধে ইসরায়েল 300 মিসাইল মারলে দেখা গেছে 50টা টার্গেটে হিট করেছে, 250টা ইন্টারসেপ্ট হয়ে গেছে। কারণ ইসরায়েল পর্যন্ত পৌঁছতে হলে ইরানের মিসাইলকে কয়েকটি দেশ সফর করতে হয়। প্রথম ইরানের ভূমি থেকে বেরিয়ে সাগর পাড়ি দিতে হয়, আরব আমিরাত, সৌদি আরব, জর্দান পাড়ি দিতে হয়, তারপর ইসরায়েলের ভূমিতে ঢুকতে হয়, তারপর তেল আবিব বা হাইফা যেটাই বলি সেখানে যেতে হয়। এবার ইরান তার কাছে থাকা অল্প দামের মিসাইল গুলো, ড্রোন গুলো দিয়ে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান এবং ইসরায়েলের সকল সিস্টেম ভেঙে দিয়েছে, সকল রাডার সিস্টেম ধ্বংস করে দিয়েছে, সকল প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। এখন ইরান যে মিসাইলটি মারে, এটা সোজা চলে যায় দখলদার দেশটিতে। এবং ইরানের এই মুহূর্তে তারা ভান্ডারে যেগুলো রয়েছে সব চতুর্থ পঞ্চম প্রজন্মের মিসাইল, তৃতীয় থেকে পঞ্চম পর্যন্ত এই মিসাইল গুলো রয়েছে। 1-2 প্রজন্মের মিসাইল গুলো মোটামুটি তারা এখন ব্যবহার কম করছে, আছে কিনা এটা বোঝা যাচ্ছে না, এটা কম করছে, হয়তো বা রাখছে কিছু বা আরো কিছু তৈরি হবে। ফুল দমে মাটির নিচে এখন মিসাইল তৈরি হচ্ছে, ড্রোন তৈরি করছে ইরান। এখন শাহেদ ড্রোনের খেলা তো দেখেছি আমরা, খুররাম শাহ দেখছি, সিজ্জিন দেখছি, ফাতে গাদর, এই সিরিজের মিসাইল গুলো এখন ইরান ব্যবহার করছে। এবং বলা আছে যে ইরানের কাছে এমন কিছু মিসাইল আছে যাদের ওয়ারহেড নিউক্লিয়ার পূর্ণ, অর্থাৎ ইরানে যদি আমেরিকা বড় রকম আক্রমণ করে সেক্ষেত্রে ইরান তার নিউক্লিয়ার মিসাইল গুলো হিট চালাতে পারে। কিন্তু ইরান এই বিষয়টি স্বীকার করেনি, কিন্তু বিভিন্ন মাধ্যম মানে গণমাধ্যম স্বীকার করছে। পাশাপাশি আমেরিকা যদি ইরানে স্থল অভিযান শুরু করে, তার জন্য ভয়ঙ্কর কিছু মিসাইল ইরান প্রস্তুত রেখেছে, কারণ ইরান বুঝতেছে যে এই যুদ্ধটা অল্প দিনে শেষ হবে না। তারা এই যুদ্ধটা যদি লম্বা সময়ের জন্য হয়, তাদের রসদ প্রস্তুত রাখতে হবে। তাই ইরানের এই মুহূর্তে দুটো টার্গেটে কাজ করছে, এক, মার্কিন ইসরায়েলি প্রতিরক্ষা ভেঙে দিয়ে এখন টার্গেটে হিট করা, 2, লম্বা যুদ্ধের জন্য ইরান প্রস্তুতি নিয়ে থাকা। যদি কোনো স্থল